হ্যালো সবাইকে, আমাদের নতুন ট্রাভেল ব্লগে আবার সবাইকে জানাই স্বাগত। 6ই আগস্ট ঘড়ির কাঁটায় তখন 2:44 আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা সবাই একটু পরেই জানতে পারবেন। এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মামাই গাড়িতে খেলছে, আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। বাইরে সেদিনকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় অনেক দেরি হয়ে যায়। আমাদের 4:05 হাওড়া থেকে ট্রেন ছিল। এইদিকে মামাই খেলতে খেলতে একদম ক্লান্ত হয়ে গেছিল। তারপর আমরা বৃষ্টি মাথায় নিয়েই পৌঁছে যাই হচ্ছে হাওড়া ব্রিজের কাছাকাছি। আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম সেই গাড়ির যে ড্রাইভার দাদা ছিল এত সুন্দর ড্রাইভিং করেছে যে আমাদের শ্যামনগর থেকে 1 ঘন্টা 5 মিনিটে আমাদেরকে হাওড়া স্টেশনে পৌঁছে দেয়। কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে রাস্তাঘাট একটু ফাঁকাও ছিল, সেই অ্যাডভান্টেজটা আমরা পেয়েছি। তারপর আমরা হাওড়া স্টেশনে পৌঁছে পার্কিং করতে যাইছি নিউ কমপ্লেক্সের সামনে। নিউ কমপ্লেক্স থেকে আমাদের ট্রেন দিয়েছিল 9 নম্বরে। আমাদের হাতে একটু কম সময় ছিল, আমরা তাড়াহুড়ো করে সবাই মিলে ছোটাছুটি করছিলাম ট্রেন ধরবো বলে। আমরা খুব তাড়াতাড়ি গাড়ি থেকে লাগেজপত্র নামিয়ে আমরা চোট পায়ে হাঁটার চেষ্টা করি, কারণ পার্কিং এরিয়া থেকে আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মটা প্রায় অনেকটা দূরে। সবাই জানে যে নিউ কমপ্লেক্স থেকে 9 নম্বর প্ল্যাটফর্মটা কতটা দূরে হাওড়া স্টেশনে। আমরা সবাই খুব তাড়াহুড়ো করছিলাম আর ভাবছিলাম যে ট্রেনটা আদৌ পাবো কিনা, কিন্তু আমরা নির্ধারিত সময়ের 5 মিনিট আগে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাই। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 2 3 4 5 আপ সরাইঘাট এক্সপ্রেস। আমাদের ট্রেন সঠিক সময় বিকেল 4:05 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছিল তার গন্তব্যের দিকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কামাখ্যা। আমরা সবাই মিলে কামাখ্যা যাচ্ছি, তার কারণ আমার ভাগনার একটা মানসিক পুজো আছে, সেই জন্যই আমরা সপরিবারে কামাখ্যায় পুজো দিয়ে যাচ্ছি মায়ের কাছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছাড়ার পরই সৈনির খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওদিকে আমি বাইরের প্রকৃতি উপভোগ করতে করতে পৌঁছে যাই হচ্ছে বর্ধমানে। আমাদের এই ট্রেনটির অফিসিয়াল হল ছিল হচ্ছে 2 মিনিট। তারপর ট্রেনটি ছেড়ে সোজা চলে যায় হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন থেকে আইআরসিটিসির কিছু খাবার অর্ডার করেছিলাম, একটা দাদা অপেক্ষা করছিল, সেখান থেকে আমরা সোজা খাবার নিয়ে ট্রেনের ভিতরে চলে আসি। এই যে ট্রেনে খাবার দেওয়ার সাথে সাথে সৈনিক খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওর জন্য আমাকে আমার মার দেখাচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা সোজা ঘুমাতে চলে যাই। ঘুম থেকে উঠে দেখি আমরা নিউ ফারাক্কা জাংশনে চলে এসেছি, অনেক দূরে। সেখানে কিছু ছবি ফবি তুলছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল। তারপর ট্রেন নিউ ফারাক্কা জাংশন থেকে ছেড়ে সোজা মালদার দিকে যাচ্ছিল। মালদার আগে সেই ঐতিহাসিক ফারাক্কা ব্রিজ, এই যে আমরা গেটের সামনে দাঁড়িয়ে ফারাক্কা ব্রিজ উপভোগ করছিলাম, কারণ এখন বর্ষার টাইম, দারুণ ফারাক্কা ব্রিজ উপভোগ করা যায়, যা জলের স্রোত, একটু ভয় ভয়ও লাগছিল। তারপর আমাদের ট্রেন নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই মালদা স্টেশনে পৌঁছে যায়। তারপর আমরা মালদা স্টেশনে কিছু মজা করছিলাম, ছবি ফবি তুলছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম। এই যে সৈনী আবার এয়ারকি মারছে জানলা থেকে মুখ বার করে, ওখানে কিছু ছবি ফবি তুলে তারপরে আমাদের রাত্রের বেলা ডিনার দিয়ে গেল। এই যে আমাদের ডিনার দিয়েছে ভেজ থালি। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা ঘুমাতে চলে যাই, কিন্তু মাঝরাতে আমাদের হঠাৎ ঘুমটা ভেঙে যায়। এই নাক ডাকার শব্দের যে কি লেভেলের একটা জোরে জোরে নাক ডাকা, মানে সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল। পাশের এই দাদাগুলোও বিরক্ত হয়ে যাচ্ছিল। আমি সোজা টিটি সাহেবকে কমপ্লেন করি যে আমাদের ঘুম হচ্ছে না, কিছু একটা ব্যবস্থা করুন। এই নীল ড্রেস পরা দাদাটাও মানে বিশাল পরিমাণ রেগে যায়, কাকে যেন ফোন করছিল, উনিও মনে হয় সম্ভবত কাউকে কমপ্লেন করছিল। তারপর ট্রেনে যে অ্যাটেন্ডেন্ট দাদাগুলো আছে তারাই আমাদেরকে একটা অল্টারনেট ব্যবস্থা করে দেয়, সেখানেই আমরা ঘুমিয়ে পড়ি। তারপর ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন অলরেডি আসামে ঢুকে গেছে। আসামের রেল লাইনের ধারেগুলো তো সেই সবাই জানি খুব প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি। দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সোজা কামাখ্যার দিকে এগাতে থাকি। এই লেভেলের একটা ভিউ ছিল বাইরে, দারুণ উপভোগ করছিলাম ট্রেন জার্নিটা। তারপর আমার ভাগনা উঠে পড়ে, আমার বাবা আবার বুঝাচ্ছিল কোনটা লাল লাইট, কোনটা সবুজ লাইট, কোনটা দিয়ে এসি চলে, কিন্তু ভাগনা নট ইন্টারেস্ট। তারপর আমরা সোজা দিদির কাছে চলে যাই। দিদিদের ফার্স্ট ক্লাসে সিট ছিল, যেহেতু বাচ্চাটাকে নিয়েও ট্রাভেল করবে, ওর একটু প্রবলেম হতে পারে। দিদিকে ডাকতে দিদি দেখি ঘুমাচ্ছে, পাশে একটা কাকু বসেছিল, কাকুটা আবার আমার দিকে তাকিয়েছিল। তারপর আমি ওখান থেকে বেরিয়ে সোজা বাইরের প্রকৃতি উপভোগ করছিলাম। বাইরের ভিউটা জাস্ট দেখো, ওয়াও লাগছিল, একটা দারুণ সুন্দর একটা ট্রেক নিয়েছিলাম। তারপর আমরা আস্তে আস্তে ব্রহ্মপুত্র নদী ক্রস করলাম, দারুণ সুন্দর একটা ব্রহ্মপুত্রর ভিউ পেলাম। ওখান থেকে ব্রহ্মপুত্র নদী ক্রস করে আমরা সোজা পৌঁছেছি হচ্ছে কামাখ্যাতে 2 মিনিট মতন লেট করেছিল ট্রেনটা পৌঁছাতে। ওখানে মামাই ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে। তারপর আস্তে আস্তে আমরা লাগেজ নিয়ে সোজা অপেক্ষা করছিলাম স্টেশনে, যে আমাদের ওই পারে যেতে হবে। তারপর আমাদের ট্রেনটা ছেড়ে গুয়াহাটির দিকে চলে যায় এবং আমরা হাঁটতে হাঁটতে ওভারব্রিজের ওপর দিয়ে কামাখ্যা স্টেশনকে ওয়েলকাম জানাই। খুব সুন্দর একটা ভিউ ছিল স্টেশনের বাইরে। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে যাই হচ্ছে রেলের রিটার্নিং রুমে।
আমরা রিটার্নিং রুম ভাড়া করেছিলাম, তার কারণ হচ্ছে কামাখ্যাতে আমরা একদিনই থাকবো। এই যে রিটার্নিং রুমে আমাদের এসি, টিভি, একটা কিং সাইজ বেড, দারুণ বড় একটা রিটার্নিং রুম পেয়েছিলাম। আমাদের রুম থেকে বাইরের ভিউটা জাস্ট এরকম ছিল, ওই যে ওখানে কামাখ্যা মন্দির দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে। আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।